প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি ভয়েস চেঞ্জের একটি ওয়ার্কশিট বানিয়েছি, যেখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হবে, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভও করা হবে। ভয়েস চেঞ্জ অনুযায়ী ফিল ইন দি ব্ল্যাঙ্কস করা হবে, তারপরে সবশেষে আনসার কি দেয়া হয়েছে। আমরা প্রথমে আলোচনা করে করে উত্তর করব, শেষে উত্তরগুলি মিলিয়ে নেব। তাহলে প্রথমে আছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস দেয়া আছে, প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হবে। তার প্রথম এক্সাম্পল, দ্য টিচার টিচেস আস ইংলিশ। এখানে আস এবং ইংলিশ দুটো অবজেক্ট আছে, যে কোনো একটিকে সাবজেক্ট করা যেতে পারে। আমরা প্রথমে আস অবজেক্টটিকে সাবজেক্ট করব, তাহলে উত্তর হবে উই। আসটা উই হয়, উই প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে হবে উই আর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, টিচার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট, উই আর টট ইংলিশ বাই দ্য টিচার। আর ইংলিশটাকে যদি আমরা অবজেক্ট ধরি, তখন উত্তর হবে ইংলিশ ইজ টট টু আস বাই দ্য টিচার। কোশ্চেন নাম্বার 2, সি ইজ রাইটিং আ লেটার। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এক্ষেত্রে উত্তর হবে এ লেটার ইজ বিইং রিটেন বাই হার। কন্টিনিউয়াস টেন্সে ইজের পর বিইং বসে, তারপর ভার্বটির থার্ড ফর্ম হয়। কোশ্চেন নাম্বার 3, দে উইল প্লে ক্রিকেট টুমরো। তাহলে এখানে অবজেক্ট হলো ক্রিকেট, ফিউচার টেন্সের এক্সাম্পল। উত্তর হবে ক্রিকেট উইল বি প্লেড টুমরো বাই দেম। কোশ্চেন নাম্বার 4, হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। এখানে দ্য ওয়ার্ক অবজেক্ট, এটাকে সাবজেক্ট করলে হবে দ্য ওয়ার্ক, হ্যাজ থাকলে হ্যাজ বিন, মূল ভার্ব কমপ্লিটেড থার্ড ফর্ম বাই হিম। তাহলে উত্তর হলো দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই হিম। কোশ্চেন নাম্বার 5, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংলিশ অবজেক্ট, সাবজেক্ট করলে হবে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, আর বাই পিপল বলার দরকার নেই। এরপর বি, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করতে হবে। প্রথম এক্সাম্পল, এ সং ইজ বিং সাং বাই দ্য গার্ল। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, অ্যাক্টিভ ভয়েস করলে হবে দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং। কোশ্চেন নাম্বার 2, দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড বাই দেম, পাস্ট টেন্স। উত্তর হবে দে ফিনিশড দ্য ওয়ার্ক। কোশ্চেন নাম্বার 3, দ্য থিপ উইল বি কট বাই দ্য পুলিশ। এটা ফিউচার ইনডিফিনাইট। উত্তর হবে দ্য পুলিশ উইল উইল ক্যাচ দ্য থিপ। কোশ্চেন নাম্বার 4, দ্য বুক হ্যাজ বিন রিটেন বাই রবীন্দ্রনাথ। প্রেজেন্ট পারফেক্ট, অ্যাক্টিভ করলে হবে রবীন্দ্রনাথ হ্যাজ রিটেন দ্য বুক। কোশ্চেন নাম্বার 5, দ্য হাউস ইজ ক্লিনড এভরিডে বাই রিনা। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। উত্তর হবে রিনা ক্লিনস দ্য হাউস এভরিডে। এরপর সি, অর্থাৎ ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম, অ্যাক্টিভ অর প্যাসিভ, অর্থাৎ ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী ভার্বের সঠিক রূপটা লিখতে হবে। তার ফার্স্ট এক্সাম্পল, দ্য কেক ড্যাশ মেক বাই মাই মাদার ইয়েস্টারডে। এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ, তাহলে উত্তর হবে দ্য কেক ওয়াজ মেড বাই মাই মাদার। ইয়েস্টারডে থাকার জন্য ওয়াজ হলো, আর ভার্বের থার্ড ফর্ম মেড হবে। কোশ্চেন নাম্বার 2, আওয়ার ক্লাস টিচার উইদিন ব্র্যাকেট গিভ আস হোমওয়ার্ক এভরিডে। এটা
সিম্পল প্রেজেন্ট টেন্স, সেই কারণে হবে আওয়ার ক্লাস টিচার গিভস আস হোমওয়ার্ক এভরিডে। গিভস হলো। কোশ্চেন নাম্বার 3, দ্য লেটার ইজ বিং ড্যাশ রাইট নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্যাসিভ ভয়েসে আছে, হবে দ্য লেটার ইজ বিং রিটেন, রাইটের থার্ড ফর্ম লিখতে হবে নাও। কোশ্চেন নাম্বার 4, ফুটবল ড্যাশ প্লে ইন দিস গ্রাউন্ড। এটা প্যাসিভ ভয়েসে আছে, তাহলে উত্তর হবে ফুটবল ইজ প্লেড ইন দিস গ্রাউন্ড। কোশ্চেন নাম্বার 5, দে ড্যাশ ইনভাইট মি টু দ্য লক্ষ্মী পূজা। তারা আমাকে নিমন্ত্রণ করেছিল, তাহলে উত্তর হবে দে ইনভাইটেড মি টু দ্য লক্ষ্মী পূজা। এইবার আমরা আনসার কিতে উত্তরগুলো মিলিয়ে নেব। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমে তোমরা এগুলি খাতায় প্র্যাকটিস করবে, তারপর সেগুলিকে উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি তোমাদের এই ওয়ার্কশিটটা খুবই কাজে লাগবে। তবে এই ধরনের গ্রামারের ওয়ার্কশিট পেতে বা বিভিন্ন ধরনের রাইটিং পেতে তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। থ্যাংক ইউ অল।